বৃষ্টি হলেই বিকালবেলার নাস্তায় আলুর চপ, বেগুনি, পেঁয়াজু এই জিনিসগুলো কিন্তু খুবই খেতে ভালো লাগে। আর যেহেতু এখন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এই জন্য কিন্তু পেঁয়াজুটা খুবই বেশি ভালো লাগে। তো একসাথে তো অনেক কিছু করা সম্ভব নয়, তারপরও কিছুটা ডাল ভিজিয়ে রেখেছিলাম আর সেটা দিয়েই কিছু পেঁয়াজু বানিয়ে নিয়েছি। এই পেঁয়াজুগুলা কিন্তু রেসিপি দেওয়ার মতো কিছু নেই, তবুও কিছু পেঁয়াজু খেতে খুবই ভালো লাগে। যেমন আমার নানুর বাসার এখানকার পেঁয়াজুগুলা কিন্তু খেতে খুবই টেস্টি হয়। আর আমার নানু বাসায় যেই যায় না কেন আমি কিন্তু বলে দিই আমার জন্য এই পেঁয়াজুগুলো নিয়ে আসার জন্য। পেঁয়াজু যেহেতু পেঁয়াজটা একটু বেশি করে দিয়ে তার সাথে ধনিয়া পাতা, কাঁচামরিচ দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর মাখিয়ে যে কোনো কিছুর ভর্তা বানাই না কেন পেঁয়াজ, ধনিয়া পাতা আর মরিচটাকে আগে থেকে লবণ দিয়ে মেখে নিই। এতে করে আমার মনে হয় পেঁয়াজ, মরিচ এবং ধনিয়া পাতার ফ্রেগ্রেন্সটা বের হয়। তারপর আমি ডাল বাটা দিয়ে তার সাথে আদা রসুন বাটা দিচ্ছি 1 চা চামচ আর কিছুটা চালের গুঁড়া দিচ্ছি। আপনারা চাইলে কিছু খুদের চাল ভিজিয়ে দিতে পারেন, এতে করে কিন্তু মচমচে হবে। চালের গুঁড়া থেকে চালের খুদ ছোটা দেওয়া কিন্তু বেশি ভালো, এর জন্য আপনারা খুদ ভালোভাবে ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে তার সাথে দিতে পারেন। এতে করে ক্রাঞ্চিনেসটাও থাকবে আর একটু জুসিনেসও থাকবে। আর চালের গুঁড়িটা দিলে কিন্তু একটা শক্ত টাইপের হয়ে যায়, এতে করে কিন্তু খেতে খুব একটা বেশি ভালো লাগে না। তো আমি যেহেতু ইনস্ট্যান্ট বানিয়েছি তার জন্য আমি চালের গুঁড়িটাই দিয়েছি, আমার কাছে আর কোনো অপশন ছিল না। পেঁয়াজগুলোকে মিডিয়াম হিটে রেখে সবগুলোকে ভেজে নিয়েছি এবং পেঁয়াজগুলোকে চায়ের সাথে কিন্তু আমি খেতে খুবই পছন্দ করি। আমার মনে হয় পেঁয়াজু খাওয়ার জন্য কোনো উদ্দেশ্য বা রিজন লাগে না, যখনই ইচ্ছা হবে বানিয়ে খাওয়া যায়।